Hello everyone, Assalamu alaikum. Welcome to my another vlog or video. আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমি একটা ছোটোখাটো একটা রেসিপি ভিডিও দেখাচ্ছি। সেটা হচ্ছে খুব নর্মাল একটা ফুলকপি ভাজির ভিডিও। আপনারা যারা ব্যাচেলর আছেন বা আমার মতো নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য আমি বলবো এই ভিডিওটা কিন্তু অনেক উপকারী হবে। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটার দিকে ফোকাস করি। তো এই ভাজিটা করার জন্য আপনাদের প্রথমেই লাগবে একটা ফুলকপি আর আলু, কারণ ফুলকপি ভাজিতে ফুলকপি তো অবশ্যই থাকবে। তো যাই হোক, এই ফুলকপি ভাজির সাথে আলুটা দিলে কিন্তু খুবই ভালো লাগে, আর আলু কিন্তু সব কিছুর সাথেই যায়। তো এখানে এই যে আমি সুন্দর করে ফুলকপিগুলো ধুয়ে রাখছিলাম। তো তারপরে হচ্ছে আলুটাও ধুয়ে নিলাম সাথে, আর ওখানে হচ্ছে একটু পেঁয়াজ মরিচ কাটা ছিল, আর এখানে এই যে সুন্দর করে ফুলকপি ধুয়ে আমি দেখাচ্ছিলাম। আর এখানে একটা কড়াই গরম করে তাতে কিছুটা তেল দিয়ে নিচ্ছিলাম, যতটুক লাগে ততটুক পরিমাণের। তো এখানে এই যে আমি তেলটা একটু গরম করে নেব, তো কতটুক পরিমাণে দিলাম সেটা একটু দেখানোর ট্রাই করছিলাম। তো আমি কিন্তু অতটাও নিইনি, যতটুকু হচ্ছে লাগবে ভাজির জন্য ঠিক ততটা আমি পরিমাণ মতো করে দিছি। তারপরে হচ্ছে এই যে এখানে ফুলকপিগুলো দিয়ে, ফুলকপি আর আলু দিয়ে সুন্দর করে এখানে ছেড়ে দিচ্ছিলাম আর কি। ফার্স্টে কিছুই দিইনি, খালি তেলটা একটু গরম করে তারপরে হচ্ছে ফুলকপি আর আলুগুলো ছেড়ে ছেড়ে দিয়েছিলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন। তো এখানে এই যে আমি এই ফুলকপিগুলো নিয়ে নিয়েছিলাম, তো এগুলোকে হচ্ছে আমি পুরোটা দিয়ে দেবো, আরও কিছু ফুলকপি ছিল। তারপরে হচ্ছে এর মধ্যে এই যে লবণ, তারপরে হলুদ, যা যা আর কি দেওয়ার দরকার সেগুলো এক এক করে দিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি ফুলকপি ভাজির জন্য এগুলো দিয়ে নিচ্ছিলাম, লবণ হলুদগুলা। তো ফার্স্টে আমি লবণ দিয়েছিলাম, এরপর হচ্ছে এই যে এখানে হলুদ দিয়ে দিলাম। আমি ভিডিওটা বেশি টানিনি, কারণ হচ্ছে সব কিছুই আমি প্রথম থেকে দেখানোর ট্রাই করতেছিলাম, সেই জন্য। কারণ নতুন যারা আছেন তাদের হচ্ছে এই ভিডিওটা দেখে রান্না করতে খুবই ভালো হবে, সেই জন্য আমি পুরো ভিডিওটাই দিয়েছি। মাঝখান থেকে একটু কাট করে দিয়েছিলাম যেগুলো হচ্ছে দরকার নাই সেগুলোর, আর বাদবাকি সব কিছুই আমি অ্যাড করেছি। তারপরে এখানে যে কাঁচা ঝাল দিয়ে দিচ্ছিলাম, আর এখানে ছিল হচ্ছে পেঁয়াজ কুচি, তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তবে সব কথার এক কথা, ফুলকপি আগে যেন খুব ভালো লাগতো, কিন্তু ইদানিং ফুলকপির কোনো টেস্টই পাই না, কারণ কি সেটা জানি না। তবে এখন এই ফুলকপির তরকারির থেকে ফুলকপিটা ভাজি করে খেতে আমার আরও বেশি ভালো লাগে, আর ভাজিটা যদি হয় এমনভাবে তাহলে তো আরও ভালো লাগে। সব কিছু জিনিস যে বেশি ভালো করে বা অনেক মশলা দিয়ে রান্না করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। নর্মাল কিছু মশলা দিয়েও কিন্তু সুন্দর করে একটি তরকারি রান্না করা যায়, যেটি খেতে অনেক স্বাদ হয়। তো এই ফুলকপি ভাজিটা আজকে ঠিক এমনই, ঘরে থাকা কিছু অল্প প্রণালী দিয়েই রান্না করা। তো আমি যেভাবে রান্নাটা করলাম এভাবে আপনারা একটু রান্না করে দেখতে পারেন, কারণ আশা করি যে এভাবে রান্না করে খেলে আপনাদের খুবই ভালো লাগবে এই ফুলকপি ভাজিটা। তো এই যে যাই হোক, আমি আবার রান্নার কথায় চলে আসি। তো সব কিছু দিয়ে হালকা একটু পানি দিয়েই আমি জাল করে নিচ্ছিলাম, ভালো করে নাড়াচাড়া করে দিয়ে সুন্দর করে তারপরে হচ্ছে রেখে দিলাম এখানে। তো তারপর এখানে একটা ঢাকন দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখবো একটু সেদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পরে যে ঢাকন উঠিয়ে দেখলাম যে এটি আস্তে আস্তে সেদ্ধ হওয়া শুরু করছে। তো তার মানে হচ্ছে প্রায় অনেকটা হয়ে আসছে, পানিটা শুকিয়ে যাবে এবং অনেকটা সিদ্ধ হয়ে একদম ভাজি ভাজি হয়ে যাবে, এমন অবস্থায় আমরা নামিয়ে ফেলবো। তো এই যে আবার কিছুক্ষণ পরে এটা একদম হয়ে গেছে কমপ্লিট। তো এইটা ছিল হচ্ছে ফুলকপি ভাজিটার ফাইনাল লুক। তো আল্লাহ হাফেজ।